আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। তুরস্ক সিরিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত T4 বিমান ঘাঁটি নিয়ন্ত্রণে নেবার উদ্দেশ্যে সাহসী পদক্ষেপ নিয়েছে। এই বিমান ঘাঁটিটি সিরিয়ার প্রাচীন পালমিরা শহরের নিকটবর্তী কৌশলগত একটি গুরুত্বপূর্ণ স্থান। এই বিমান ঘাঁটিতে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম এবং ড্রোন মোতায়েনের পরিকল্পনাও করেছে তুরস্ক। চলতি সপ্তাহের শুরুতে তুরস্ক এসব পদক্ষেপ নিতে শুরু করেছে, যা সিরিয়ায় দেশটির সামরিক উপস্থিতি জোরদারের ইঙ্গিত দেয়। 2024 সালের ডিসেম্বর মাসে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় তুরস্কের বহুমুখী প্রভাব দৃশ্যমান হচ্ছে। আরও জানব এবারের প্রতিবেদনে। তুর্কি সরকার সিরিয়ার এই বিমান ঘাঁটিতে নিজস্বভাবে উৎপাদিত হিসার এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপনের পরিকল্পনা করছে এবং পরবর্তীতে রাশিয়ার অনুমোদন সাপেক্ষে S-400 সিস্টেম মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে। তুরস্কের এই উদ্যোগকে দ্বিমুখী কৌশল হিসেবে দেখা হচ্ছে। প্রথমত, এর মধ্য দিয়ে সিরিয়ায় প্রতিষ্ঠিত নতুন সরকারের প্রতিরক্ষা শক্তি জোরদার করা, আরেকটি হল ওই অঞ্চলে ইসলামিক স্টেট বা IS এর বিরুদ্ধে তুরস্কের অভিযান আরও জোরদার করা। তবে এই উত্তেজনার মধ্যেও ইসরায়েল তুরস্কের এই পদক্ষেপে প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছে। ইতিমধ্যে ইসরায়েল T4 ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। T4 বিমান ঘাঁটি, যা তিয়াস নামে পরিচিত, সিরিয়ার হোমস প্রদেশে অবস্থিত। তুর্কি সীমান্ত থেকে এই ঘাঁটিটি প্রায় 140 মাইল দক্ষিণে এবং তুরস্ক ও ইসরায়েলের মাঝামাঝি একটি এলাকায় অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান সিরিয়ার কেন্দ্রীয় আকাশসীমা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঙ্কারা এই বাস্তবতা জানে, আর সে কারণেই তারা সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তুরস্ক ইতিমধ্যেই ঘাঁটিটিকে পুনর্গঠন ও সম্প্রসারণের পরিকল্পনা শুরু করেছে, যেটি সিরিয়ার এক যুগ ধরে চলে আসা গৃহযুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। হিসার ডিফেন্স সিস্টেমটি তুর্কি কোম্পানি রকেটসান ও আসালসান যৌথভাবে নির্মাণ করেছে। এই সিস্টেমটি স্বল্প ও মধ্যম পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ক্ষেপণাস্ত্র নিয়ে গঠিত, যা তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষা প্রদান করতে সক্ষম। অন্যদিকে S-400 সিস্টেমটি দিয়ে 250 মাইল দূরের লক্ষ্যবস্তুও ধ্বংস করা যায়। তাই S-400 এর মতো দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা এই বিমান ঘাঁটিতে যুক্ত হলে তা অঞ্চলের শক্তি ভারসাম্যে ব্যাপকভাবে পরিবর্তন নিয়ে আসতে পারে। তুরস্ক এই ডিফেন্স সিস্টেম মোতায়েনের পাশাপাশি বিমান ঘাঁটিটিতে নজরদারি ও আক্রমণ করার মতো ড্রোন মোতায়েনেরও পরিকল্পনা করছে। এই ড্রোনগুলোর মধ্যে অনেকগুলোই আবার উন্নত আক্রমণ ক্ষমতা সম্পন্ন। তুরস্ক এই ধরনের সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যাতে করে তারা সিরিয়ার মরুভূমি জুড়ে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারে। হিসার সিস্টেম হচ্ছে তুরস্কের প্রতিরক্ষা স্বনির্ভরতার মূল একটি স্তম্ভ। 2007 সালে এটি উন্নয়নের কাজ শুরু হয় এবং এর একাধিক ভেরিয়েন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে হিসার A। এটি স্বল্প পাল্লার হুমকি মোকাবেলার জন্য এবং হিসার O তৈরি করা হয়েছে মধ্যম পাল্লার টার্গেট মোকাবেলার জন্য। T4 ঘাঁটিতে সামরিক উপস্থিতি বৃদ্ধির যে পরিকল্পনা তুরস্ক নিয়েছে, তার কেন্দ্রবিন্দু হল হিসার O ডিফেন্স সিস্টেমটি। এর আওতায় রয়েছে 15 মাইল পাল্লার ইনফ্রারেড সিকার, যা রেডিও ফ্রিকোয়েন্সি সংস্করণের মাধ্যমে 25 মাইলের বেশি দূরত্বেও কার্যকর থাকে। এটি মার্সিডিজ বেঞ্জ জেট্রস চেসিসে স্থাপিত মোবাইল প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা, যা 33,000 ফুট উচ্চতা পর্যন্ত পরিসরে বিমান, হেলিকপ্টার, ড্রোন ও ক্রুজ মিসাইল আটকাতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমটি 100 মাইল দূরত্বের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারে। সেই তুলনায় হিসার সিস্টেম পরিসরে ছোট হলেও এর সুবিধা হল এটি আরও দ্রুতগতির এবং কম সরঞ্জাম নির্ভর। হিসার ডিফেন্স সিস্টেমের দ্বৈত
পালস সলিড প্রোপেল্যান্ট মেটালিটির কারণে এই সিস্টেমটি দ্রুতগতির টার্গেট শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়। বিশেষ করে সিরিয়ার মতো যুদ্ধক্ষেত্রে যেখানে অনেকটা নিচ দিয়ে উড়ন্ত ড্রোন ও জেট বিমানের হুমকি রয়েছে, সেখানে হিসার খুবই কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। তুরস্ক এই সিস্টেমটি দীর্ঘদিন ধরেই পরীক্ষা করেছে এবং 2024 সালের আগস্টে এই সিস্টেম দিয়েই সফলভাবে দূরপাল্লার হুমকি প্রতিরোধ করেছে। এই সফলতা পাওয়ায় তুরস্ক এখন ব্যাপক উৎপাদনে যাচ্ছে। অন্যদিকে S-400 হচ্ছে রিয়েল গেম চেঞ্জার। সালে তুরস্ক রাশিয়া থেকে $2.5 বিলিয়ন বিনিময়ে এই সিস্টেমটি কিনেছিল। S-400 সিস্টেমটি স্টেলথ বিমান থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত সব ধরনের হুমকি ধ্বংস করতে সক্ষম। এই সিস্টেমে ছোড়া মিসাইল 98,000 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এর রাডার 370 মাইল পর্যন্ত টার্গেট শনাক্ত করতে পারে এবং এই সিস্টেমের আওতায় বিভিন্ন কনফিগারেশনের মিসাইল রয়েছে, যেগুলোর সর্বোচ্চ পাল্লা 250 মাইল। হিসার তুর্কিদের নিজস্ব উপকরণ হওয়ায় তুরস্ক স্বাধীনভাবে তা ব্যবহার ও মোতায়েন করতে পারে, কিন্তু S-400 সিস্টেমটি সম্পূর্ণ রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এবং এর মোতায়েনের বিষয়টি রাশিয়ার অনুমোদনের ওপর নির্ভর করে। এই ব্যবস্থাটি সিরিয়ার বিশাল অংশ জুড়ে কার্যকর হতে পারে, আর যদি তেমনটা হয় তাহলে এর মিসাইলগুলো ইসরায়েল, পূর্ব তুরস্ক এবং ভূমধ্য সাগরের অংশ অব্দি পৌঁছাতে পারে। তবে ইউক্রেনে 2022 সাল থেকে যুদ্ধ শুরু হওয়ার পর একাধিকবারই S-400 সিস্টেমের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। 2024 সালের ডিসেম্বর মাসে প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনেও S-400 এর অপ্রতিরোধ্যতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। তুরস্কের এই সিস্টেমগুলো সিরিয়ায় মোতায়েন করার সিদ্ধান্তের পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। রাশিয়া থেকে S-400 কেনার কারণে 2019 সালে যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 জেট প্রকল্প থেকে সরিয়ে দেয়। পেন্টাগনের আশঙ্কা ছিল S-400 এর রাডার F-35 এর স্টেলথ ক্ষমতা ফাঁস করে দিতে পারে। পঞ্চম প্রজন্মের এই জেট গল্ফের বলের চেয়েও ছোট রাডার প্রোফাইল তৈরি করতে পারে এবং 700 মাইল দূরের লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, S-400 রক্ষণাবেক্ষণে যে রাশিয়ান প্রযুক্তিবিদেরা নিযুক্ত থাকবেন তারা মার্কিন নির্মিত এই উন্নত বিমানের ডেটাগুলো মস্কোতে পাঠাতে পারে। যদিও তুরস্ক তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা S-400 সিস্টেমগুলোকে ন্যাটো নেটওয়ার্ক থেকে আলাদা রাখবে, কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র তুরস্ককে বিশ্বাস করতে পারেনি। এখন যদি T-4 বিমান সেই ঘাঁটিতে S-400 ডিফেন্স সিস্টেমটি মোতায়েন করা হয়, এমনকি যদি অস্থায়ীভাবেও তা করা হয়, তাহলে এর কারণে যুক্তরাষ্ট্রের ঝুঁকি বাড়বে। কেননা সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি রয়েছে। এখানে 900 মার্কিন সেনা IS-এর অবশিষ্টাংশ দমনে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে যৌথভাবে কাজ করছে। যদি তুরস্কের S-400 সিস্টেমটি পালমারির কাছে থাকা এই বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়, তাহলে সেখানে যুক্তরাষ্ট্রের বিমান অভিযান পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে আঙ্কারার সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বিরোধী অবস্থানের কারণে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। কেননা তুরস্ক সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে জড়িত সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। তুরস্ক T-4 ঘাঁটিতে সামরিক উপস্থিতি জোরদার করার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং স্পষ্ট। গত 21-22 মার্চ তারিখে ইসরায়েলি বিমান বাহিনী T-4 ঘাঁটির রানওয়ে, হ্যাঙ্গার ও নিয়ন্ত্রণ ভবন ও পাশের পালবেরা শহরে হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী তখন আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, আমরা সম্প্রতি T-4 ঘাঁটিকে টার্গেট করেছি, এই বার্তা দিতে যে আমরা আমাদের বিমান চলাচলের স্বাধীনতায় তুরস্ক সহ কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেব না। ইসরায়েলের হামলাগুলো আসাদ পতনের পর থেকে চলমান একটি বড় অভিযানের অংশ এবং এর মধ্য দিয়ে ইসরায়েল জানিয়ে দিয়েছে যে তারা সিরিয়ায় শত্রু শক্তির ঘাঁটি মেনে নেবে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এরপর সর্বশেষ গত 2 এপ্রিল আবার হামলা চালায়। এতে T-4 ঘাঁটির রানওয়েতে গভীর গর্ত তৈরি হয়। এতে করে সেখানে ভারী পরিবহন বিমান অবতরণ অসম্ভব হয়ে যায়। স্যাটেলাইটে প্রাপ্ত ছবিতেও রানওয়েতে বড় ধরনের ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
ইসরায়েল সিরিয়ায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া F-35 বিমান ব্যবহার করে। তুরস্ক যদি সিরিয়ায় S-400 সিস্টেম মোতায়েন করে তাহলে ইসরায়েল নতুন হুমকির মুখে পড়তে পারে। ঐতিহাসিকভাবেই T4 ছিল একটি সংঘর্ষপূর্ণ এলাকা। সিরিয়ান গৃহযুদ্ধের সময় এটি আসাদের বাহিনী ও তাদের রুশ ও ইরানি মিত্রদের জন্য একটি মূল কেন্দ্রস্থল ছিল। 2015 সালে তুরস্ক একটি রুশ বিমান গুলি করে নামানোর পর রাশিয়া তাদের হামেইমিম ঘাঁটিতে এসে S-400 মোতায়েন করে। ঘাঁটিটির কাছাকাছি মরুভূমি অঞ্চল আগেই আইএসের নিয়ন্ত্রণে ছিল। এখন তুরস্ক সেই ভূমিকায় অবতীর্ণ হতে চায়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দোটানায় পড়ে গেছে। সম্প্রতি আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে আলোচনায় S-400 সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি উঠে এসেছে। এই আলোচনায় তুরস্ক এমন প্রস্তাব দিয়েছে যে তারা S-400 নিজেদের সীমান্তের বাইরে রাখবে। তবে সিরিয়ায় এই সিস্টেম মোতায়েন হলে সেই সমঝোতার পথ আরও কঠিন হয়ে উঠবে। তুরস্কের বৃহৎ কৌশলগত লক্ষ্য এখানে গুরুত্বপূর্ণ। T4-এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে তুরস্ক আঞ্চলিক প্রভাবশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, বিশেষ করে রাশিয়া ও ইরানের পিছু হটার পর। তবে বাস্তবতা হলো তুরস্ক T4 পর্যন্ত স্থল সরবরাহ লাইনগুলোর বেশিরভাগই পড়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এবং ইসরায়েল যে কোনো সময় এই বিদ্রোহীদের সহযোগিতা নিয়ে আবারও হামলা চালিয়ে তুরস্কের পরিকল্পনা ভেস্তে দিতে পারে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।